हाँ दोनों हाथों का ऊपर सुनते ही दौड़े चले आए मोहन लगाया गले से सुदामा मोहन लगाया गले से सुदामा मोहन ये सुनते ही दौड़े चले आए मोहन लगाया गले से सुदामा मोहन सुनते ही दौड़े लगाया गले से सुदामा मोहन लगाया गले से सुदामा मोहन हुआ रुक्मणी को बहुत ही अचंभा हुआ रुक्मणी को बहुत ही अचंभा ये मेहमान कैसा अजीबा गया है ये मेहमान कैसा अजीबा गया है अरे द्वार पालो कन्हैया कह दो इधर पे सरापार गरीबा गया है गरीबा गया है इधर पे सरापार गरीबा गया है जय धनी उलूध्वनि जल्दी बताओ हाँ जल्दी ले आओ এবার খিলাবে পিলাবে থাকবে কতদিন बोले जय जय श्री राधेश्याम बैठाओ শুধু আমারে বসাবে না रुक्मणी थाला नाओ এটাও তো থালা बैठा तो जल्दी থালা জল हाँ चलो बराबर में अपने सुदामा बैठाए चरण आंसुओं से श्याम ने धुलाए चरण आंसुओं से श्याम ने धुलाए बराबर में अपने सुदामा बैठाए चरण आंसुओं से श्याम ने धुलाए बराबर में अपने सुदामा बैठाए चरण आंसुओं से प्रभु ने धुलाए चरण आंसुओं से श्याम ने धुलाए न घबराओ प्यारे जरा तुम सुदामा न घबराओ प्यारे जरा तुम सुदामा खुशी का समा करीब आ गया है खुशी का समा तेरे करीब आ गया है अरे द्वार पालो कन्हैया से कह दो अरे द्वार पालो कन्हैया से कह दो सुदामा करीब आ गया है इधर पे सुदामा करीब आ गया है इधर पे सुदामा करीब आ गया है कन्हैया जी खड़े हो जाइए खड़े हो जाओ कन्हैया जी তুমি তো কিছু দেয়নি ठाकुर जी ने प्रणाम किया रुक्मणी जी ने प्रणाम करते हुए কৃষ্ণরা দাঁড়াতে গেলে দাঁড়ায় না और
जम्बूवती सत्यवती ठाकुर जी के प्रत्येक स्त्री ने प्रणाम किया सुदामा जी को। और सुदामा जी कहते हैं मित्र बंधु ये इतना स्त्रियां ठाकुर जी कहते हैं मेरी है। सुदामा ने ठाकुर जी से कहा आपने कितना शादी किया? तो ठाकुर जी कहते हैं ज्यादा नहीं 16,108। এমন সময় কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন বন্ধু তোমার কত কষ্ট হয়েছে না আসতে, কিন্তু বন্ধু আমার বন্ধু নিয়ে আমার জন্য কি পাঠিয়েছে। আজকের ঠাকুরই তিনি জিজ্ঞাসা করছেন যে বন্ধু আমার বন্ধুনি আমার জন্য কি পাঠিয়েছে। আর কেমন ভাবে খুদির নাড়ু আজকের সুদামা ঠাকুরকে দেখাবে। এই জন্য না ওই খুদির নাড়ুতে টোপলা না কাপড়ের টোপলা ও কাকে চেপে ধরেছে। আর ঠাকুর মনে মনে বলছে যে একবার আমার ভাগের এই জানা খেয়ে এত কষ্ট পেয়েছিস আরো কষ্ট পেতে চাস। আর ঠাকুর কি করছেন জোর করে নিতে যাচ্ছে। আর ঝোলালে দেখছেন না ওই সে খুদের নাড়ু টোপলা খরচ করে আজকে ঠাকুর পেয়েছে। আমার ওই খুদের নাড়ু যে কাপড়ের না টোপলা খুলছে ঠাকুর খুলছে। আর এমন সময় খুলে ঠাকুর কি করছেন একটি নাড়ু ঠাকুর বলছেন আমি খুদের নাড়ু খুব পছন্দ করি। আরে জানেন মা ওই খুদের নাড়ু একটি নাড়ু ঠাকুরে তিনি নিজের মুখে দিলেন। আর নিজের মুখে দিয়ে ঠাকুরে তিনি মনে মনে বলছেন পৃথিবীর মতন একটি লোক সুদামার হয়ে যা। কোন দোয়াশি শিকার জমি নয়, আমাদের এই পৃথিবীর মতন একটি লোক একটি খুদির নাড়ুতে যদি ঠাকুরই দান করে দিতে পারেন সুদামাকে একটি খুদির নাড়ু। কৃষ্ণ বলছেন খুব আনন্দ পাচ্ছি, খুব ভালো হয়েছে, খুব স্বাদিষ্ট হয়েছে। আরেকটি নাড়ু ঠাকুরে তিনি নিয়ে নিজের মুখে দিয়েছেন। ঠাকুর নিজের মুখে দিয়ে মনে মনে বলছেন আরেকটি লোক সুদামার নামে হয়ে যায়। কৃষ্ণ বলছেন খুব পছন্দ হয়েছে, এত সুন্দর নাড়ু স্বাদ। আরেকটি নাড়ু ঠাকুর নিজের মুখে দিতে যাচ্ছে। এমন সময় রুকমণি থেকে হাত এঁটে ধরেছে আর বলছেন ঠাকুর আপনার বন্ধুর প্রসাদ পাওয়ারই যোগ্য কি আমরা নয়? আমাদের দেন না।
আর ঠাকুরের কাছে থেকে না আজ যে দুটো নাড়ু ছিল না, রুক্মণী নিয়ে নিয়েছে আমাদের দেব। আর মনে মনে রুক্মণী কি হচ্ছে জানেন, এক এক করে ঠাকুর দুটি লোক দিয়ে দিয়েছেন সুদামাকে। আর চারটি নাড়ু যদি পানে চার লোক দিয়ে দেবেন, আর এই জীবী জন্তু পশু পক্ষী এই মানব না খেয়ে মারা যাবে। এই জগৎ লক্ষ্মী এই মানবের কল্যাণ হিতের জন্য, এই পশু পক্ষীর কল্যাণ হিতের জন্য ওই দুটি নাড়ু ঠাকুরের কাছে থেকে নিয়ে নিয়েছে। আজকে সুদামাকে সুন্দরভাবে স্নান, রুক্মণী কাউকে দেবে না, পরিশানি হয়ে যাবে। কিন্তু এমন সময় ওই সবাই টানা খায়। ঠাকুর সুদামাকে স্নান আদি করিয়ে এক জায়গায় বসেছেন, একই কাছাকাছি। কৃষ্ণের প্রতি নাও। ঠাকুর নিজের বন্ধু সুদামার হাত ধরে বলছেন, বন্ধু তোমার কি সেই গুরুকুলের কথা মনে আছে? সুদামা বলছেন, হ্যাঁ মনে আছে। বলছেন, আমরা দুই বন্ধু বনে গিয়েছিলাম না কাষ্ঠের জন্য, কাঠের জন্য। সুদামা বলছেন, হ্যাঁ। রাতের বেলায় বৃষ্টি হয়েছিল, আমরা একটা গাছের ডালে ছিলাম। বলছে, হ্যাঁ। আমি উচ্চরে ডালে, তুমি নিচের ডালে ছিলে না? বলছে, হ্যাঁ। কিন্তু বন্ধু, তুমি যে নিচের ডালে বসে ওই ধুতির আঁচলের মুড়ি খুলে হাতে চানা নিয়ে, আর সুদামা বলছেন, বন্ধু এই পর্যন্ত থাক, আর আগে ভুলো না। ওই কথা যে সময় আমার মনে পড়ে না বন্ধু, আমার কষ্ট হয়, আমি ব্যথা পাই বন্ধু। আজও আমার সেই কথা মনে আছে।